ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। লাগবে টাকা দেবেন গৌরী সেন। এই গৌরী সেন কে ছিলেন জানেন? আর ওনার বংশধর মণি সেনের বাড়িটি নাকি আমাদের কলকাতার কাছে পানিহাটি অঞ্চলেই। কখনো গিয়েছেন এরকম একটা হিডেন জিম জায়গায়? আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল নাকি এই বাড়িতেই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে মণি সেনের প্রসঙ্গ বারংবার এসেছে। কে ছিলেন মণি সেন? কি এই বাড়ির ইতিহাস আপনারা জানতে আগ্রহী? আমরা তো প্রচণ্ড আগ্রহী ছিলাম পানিহাটি অঞ্চল এক্সপ্লোর করার দিন। এর আগের দুটি পর্বে পানিহাটি অঞ্চলের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখলেন, বিশেষত পানিহাটি ইস্কন মন্দির এবং রাঘব পণ্ডিতের বাড়ি। সেই দুটি ভিডিও এখনও যারা আপনারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে আপনারা ক্লিক করে অনায়াসই দেখে নিতে পারবেন। সেই দিনই আরেকটি স্থান এক্সপ্লোর করলাম, পানিহাটি দণ্ড মহোৎসব তলা সংলগ্ন মণি সেনের বাড়ি। কথা হলো মণি সেনের অষ্টম জেনারেশনদের সঙ্গে। ওনাদের আন্তরিকতা ও আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ। আর কথা না বাড়িয়ে চলুন ওনাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক এই বাড়ি সম্পর্কে। এটা হচ্ছে লাখে টাকা দেবে গৌরী সেনের বাড়ি। তিনি ছিলেন পুরো এখানকার পানিহাটির জমিদার। তিনি লাখে টাকা দেবী গৌরী সেন কেন হয়েছে? তখনকার দিনে লর্ড ক্লার্বি সাহেব, তাকে তো ওভারটেক করে যাওয়া যাবে না। যাবে কি? তাই যাওয়া যাবে না। তাই তখন কি করলেন উনি, গৌরী সেন কী করলেন, ওনাকে ওভারটেক করে চলে গেল। তখন সাহেব ওনাকে ডেকে পাঠালেন, বলে ওকে নিয়ে এসো। উনি গেলেন, বলে আপনি যে আমাকে ওভারটেক করে গেলেন, তাহলে আপনাকে তো জরিমানা দিতে হবে। তখন ও বললো যে ঠিক আছে, জরিমানা কি দিতে হবে? তবে লাখ টাকা দিতে হবে। তখনকার দিনে তো লাখ টাকা বুঝছো কী ব্যাপার। তখন ও সঙ্গে সঙ্গে গৌরী সেন লাখ টাকা দিয়ে দিল। তাই জন্যে তার নাম হলো লাখে টাকা দেবে গৌরী সেন। তারই এটা ঠাকুরবাড়ি। তার 5টা ঠাকুরবাড়ি আছে। একটা এই পানিহাটি, একটা আগরপাড়া, একটা একচাকা, একটা পান্ডুয়া, একটা নবদ্বীপ। তারপরে তারই বংশধর মণি সেন। মণি সেনের সঙ্গে রামকৃষ্ণদেবের ভাব ছিল। তিনি এখানে যখন আসতেন, তার বন্ধু ছিলেন, যখন আসতেন তখন রামকৃষ্ণদেব এখানে আসতেন বিশ্রাম করতেন। অনেকবারই রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। তারপরে যখন তিনি পুরী গেছিলেন, রামকৃষ্ণদেব যখন পুরী থেকে ফিরছিলেন, তখনই তার ক্যান্সার হয়। তখন তিনি দক্ষিণেশ্বরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তারপরে তিনি দেব। আমি বলছি ওই লাখে টাকা দেবে গৌরী সেন, এই যে প্রবাদটা, এই প্রবাদটা ছড়িয়ে গেছে এইদিকে। এখানে রামকৃষ্ণদেব এসে অনেকবার এসছেন এখানে। তারপরে তার আনুষঙ্গিকরা এসেছে, এখানে গিয়েই চিড়ে মহোৎসবটা আরম্ভ করছে। জানো চিড়ে মহোৎসব? চৈতন্যদেব এসেছিলেন তখন ওই রাঘব ভবন আছে না, ওই রাঘব ভবনে ওনার রাঘবের বন্ধু ছিলেন শ্রী চৈতন্যদেব। তখন হঠাৎ চৈতন্যদেব একদিন রাঘবের বাড়ি হঠাৎ চলে এলো। তখন রাঘব বলল যে তুই হঠাৎ আমাকে না বলে করে এলি, তাহলে এখন তোকে তো দণ্ড দিতে হবে। তখন বললো কী দণ্ড দেবো তোমায়? বললে তোকে চিড়ে আর আমার তো খাওয়াবার কোনো এখন তোর জন্যে, তাহলে তোকে এখন চিড়ে, মুরগি, আম টাম এসব খেয়ে তোকে আমার কাছে থাকতে হবে। তখন ও বললো যে ঠিক আছে, এই খেয়েই আমি থাকবো। সেই থেকে জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষে তিথিতে চিড়ে দণ্ডমোৎসবটা হয়। আমার নাম হচ্ছে প্রভাত সেন। আমরা দুজনে বোন, আর ওইটা হচ্ছে আমার বৌদি। মণি সেন আমাদের 8তম। আমার দাদা ছিলেন, দাদা মারা গেছে, দাদাই সব দেখাশোনা করছে, আমি সেখানে থাকি না। আমার দাদা মারা গেছে,
তাই দাদার আর বৌদির কোনো ছেলেপুলে হয়নি, তাই বৌদি একলা পারবে না বলে তাই আমার মেজদি এখানে এসে রয়েছে। তাই এখন বাড়িটাতে মানে আপনারাই থাকছেন? হ্যাঁ, আমরাই থাকি। আমার মেজদি থাকে, আমার বৌদি থাকে। হ্যাঁ হ্যাঁ, পাবলিকই তো আসে এখানে। পাবলিক মানে কখন আসতে পারে? ওই সকাল 6টা থেকে আসবে। 6টায় আমার গেট খোলা হবে, তারপর থেকে আপনারা যে আসতে পারবে। আবার 1:30টার সময় অন্য ভোগ হলে একটু ঠাকুরের বিশ্রাম হবে, তারপরে আবার 4টায় খুলে। আমার নাম কঙ্কাবতী। আমাদের এখানে দুটো উৎসব হয়, একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আর একটা হচ্ছে কার্তিক মাসে। কি মানে উৎসবটা কি হয়? ওই চিড়ে মুরগি বাতাসা ওই মালসা দেওয়া হয়। ওই জ্যৈষ্ঠী মাসে 108টা মালসা দেওয়া হয়, তাতে চিড়ে মুরগি ফল মিষ্টি ওই 108টায় দেওয়া হয়। আর কার্তিক মাসে দেওয়া হয় 51টা, তাতেও ওই চিড়ে মুরগি ফল মিষ্টি আর এমনি ওপরে আমাদের পালটাল টাঙিয়ে ভোগ রাত তৈরি হয়, সেটা 2টোর সময় ভোগ হয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কতবার এসেছিলেন? 5বার এসছেন উনি, আর এসে একদিন থেকেছেন এবং সমস্ত লোককে নিয়ে ভালো করে যে ইয়েটা সেটাই করেছেন উনি। তাই জন্য রামকৃষ্ণদেবের এই পানিহাটিতে এত নাম ছড়িয়ে গেছে। সকালবেলা 8টায় ভোগ হয় বাদ্যভোগ, আর একবার 1:30টার সময় অন্নভোগ, আর একবার হয় 5টার সময় একটু বাল্যভোগ, আর তারপরে রাত্রিবেলা লুচি তরকারি দুধ এইসব দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া। এই ছিল আমাদের আজকের এই পর্ব। আগামী দিনে আরও নিত্য নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে।